কুকথা কাণ্ডের পর ছটা দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। অনুব্রত প্রশ্নে এখনো হাত গুটিয়ে বসে রয়েছে পুলিশ। আর এবার অনুব্রত মণ্ডলের ওপর কি শাসক দলের নেতাকর্মীরা আস্থা হারাচ্ছেন? এই প্রশ্ন উঠছে যে বীরভূমে কি তাহলে ক্ষমতার হাত বদল হচ্ছে? তার কারণ অনুব্রত মণ্ডল নয়, কাজল শেখের ওপরে এবার আস্থা সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান এবং শাসক দলের কর্মীদের। প্রান্তিকে কাজল শেখের সঙ্গে সাক্ষাৎ সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কয়েকজন তৃণমূল কর্মী এবং স্থানীয় নেতৃত্বের প্রায় 100 জন নেতাকর্মী দেখা করলেন কাজল শেখের সঙ্গে। স্পষ্ট তারা জানাচ্ছেন যে অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকবো না, এবার থেকে চলবো কাজল শেখের নেতৃত্বে। উপপ্রধান সহ শাসক দলের নেতাকর্মীদের এই বক্তব্য সামনে আসার পর প্রশ্ন তৈরি হতে শুরু করেছে যে তাহলে শাসক দলের নেতাকর্মীরা ক্রমশ কি আস্থা হারাচ্ছেন অনুব্রত মণ্ডলের ওপর? আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। এতদিন পর্যন্ত ভাস্কর, যেটা দেখা যাচ্ছিল যে অনুব্রত মণ্ডলকে নিয়ে প্রশ্ন তুলছিলেন, সমালোচনা করছিলেন তারা বিরোধী দলের নেতাকর্মী, এবার তো একেবারে কোনো লুকোছাপা নয়, প্রকাশ্যে তারা অনুব্রত মণ্ডলের প্রতি অনাস্থা জ্ঞাপন করছেন এবং বলছেন কাজল শেখের সঙ্গে তারা চলবেন। তার মানে দলের মধ্যে কি তাহলে ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছেন প্রভাব প্রতিপত্তিশালী বীরভূমের কেষ্ট? দেখো, একদমই ঠিক, অনুব্রত মণ্ডলের প্রভাব কমেছে, এ নিয়ে কোনো তর্ক নেই। কারণ অনুব্রত মণ্ডলের তাকে জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে, তাকে কোর কমিটির সদস্য করা হয়েছিল শুধুমাত্র। তারপর এই যে অডিও কাণ্ড, বিতর্কিত অডিও কাণ্ডের পর অনুব্রত মণ্ডলের প্রভাব অনেকটাই কমেছে। কিন্তু সবথেকে মজার বিষয় এখানে যে আজকে যারা এসেছিলেন, অর্থাৎ সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষারকান্তি মণ্ডলের নেতৃত্বে সেখানকার কিছু পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির 2-1 সদস্য এবং নেতা কর্মী, ওখানে মিলিয়ে প্রায় 100 জন এসেছিলেন কাজল শেখের সঙ্গে দেখা করতে। এবং প্রান্তিকে যে কাজল শেখের পার্টি অফিস রয়েছে, সেই নানুর বিধানসভার মধ্যেই পার্টি অফিস পড়ে, সেই পার্টি অফিসে এসে দেখা করেন এবং গোপন বৈঠক করেন, অর্থাৎ দরজা বন্ধ করে সেখানে তিনি প্রায় আধ ঘন্টার উপর কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক করার পর তিনি বেরিয়ে আসেন এবং এই যে উপপ্রধান অর্থাৎ তুষারকান্তি মণ্ডল, তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন যে অনুব্রত মণ্ডলের তিনি অনুগামী ছিলেন একটা সময়। অনুব্রত মণ্ডলের কাছে গত 1 মাস ধরে অনেকবার গেছেন সাংগঠনিক এবং প্রশাসনিক কাজের জন্য, কিন্তু তিনি সেখানে কিছু পাননি এবং তার জন্যই আজকে তারা এসেছেন কাজল শেখের কাছে এবং তারা এবার কাজল শেখের নেতৃত্বেই চলবেন। এই যে বিষয়টা আসতে শুরু করেছে। বিরোধীদের বক্তব্য হচ্ছে যে হঠাৎ কাজল শেখের নেতৃত্বে কেন? কারণ এখানে একটি বীরভূমে একটি কোর কমিটি রয়েছে, 9 জনের কোর কমিটি। সেই কোর কমিটি তৈরি করেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পুরো জেলার দায়িত্ব দেওয়া হয়েছে কোর কমিটিকে। এবং যেটা ঠিক হয়েছে যে কোর কমিটি ঠিক করে দেবে যে কে কী করবে বা কোথায় কী প্রোগ্রাম হবে। তাই এই ধরনের যে প্রোগ্রাম, সেটা কি কোর কমিটি অনুমোদন করেছিল, না কোর কমিটি অনুমোদন ছাড়াই এই যে আজকে যারা দলীয় কর্মী এসছে কাজল শেখের সঙ্গে দেখা করলেন? এবং সবথেকে বড় প্রশ্ন যে কোর কমিটি যারা সদস্য রয়েছে তাদের দুটো করে বিধানসভা দায়িত্ব দেওয়া হয়েছিল। কাজল শেখের দায়িত্ব ছিল নানুর বিধানসভা, কিন্তু তিনি আজকে যারা কর্মী এসেছিল তারা কিন্তু সাঁইথিয়া বিধানসভা, যেখানে দায়িত্ব রয়েছে অভিজিৎ সিংহ, রানা সিংহ। বিরোধীদের বক্তব্য হচ্ছে দেখুন, এখন ক্ষমতার পরিবর্তন হচ্ছে জেলায়, কারণ আস্তে আস্তে অনুব্রত মণ্ডলের ক্ষমতা কমছে, কাজল শেখের ক্ষমতা বাড়ছে। পরিবর্তন একেবারে ভর কেন্দ্রের বদল ঘটছে, যেটা অনুব্রত মণ্ডলের একচ্ছত্র আধিপত্য ছিল বলে এতদিন মনে করা হতো, সেখানে কি তাহলে সেই আধিপত্য কমছে? কাজল শেখের কি তাহলে আধিপত্য বাড়ছে? এই প্রশ্নটা উঠছে। তার কারণ কোনো আড়ালে আবদালে নয়, প্রকাশ্যে সাঁইথিয়ার যিনি বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি বলছেন আর অনুব্রত মণ্ডল নয়, কাজল শেখের নেতৃত্বে তিনি চলবেন। কি বলছেন দেখব। দেখুন, কেষ্টদার অনুগামী, আপনারা সঠিকই বলেছেন, কেষ্টদার অনুগামী ছিলাম আমরা। বিগত 1 মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে কেষ্টদার কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চলের পক্ষ হইতে, কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে সুরা হয়নি বা আমরা অপদস্থ হয়েছি। তাই আমরা টোটাল পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতি সদস্যা, প্রতিটা বুথের সভাপতি এবং অ্যাক্টিভ কর্মী মিলে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে। আর এবারে কাজল শেখ, যিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তিনি কি বলছেন দেখুন, আমি একজন দলের কর্মী, আমি কর্মী হিসাবে কাজ করছি, কর্মী হিসেবে কাজ করব। কাজল শেখের শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত কে কাজ করেছে আর কে কাজ করে নাই, যে করে না সেটা তার ব্যাপার, সে প্রশ্ন তাকে করাই উচিত। আমি কাজ করছি, মানুষ আমার কাছে আসছে, আমি কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে, স্বভাবতই
আমাদের সকলের উচিত নিজের অনুগামী তৈরি না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হওয়া। আমি আবারও কথা বলবো ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, এর আগে টাইম এন্ড এগেন একাধিকবার কাজল শেখ এইটা কার্যত প্রমাণ করার চেষ্টা করেছেন যে 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের যে সাফল্য তার পেছনে অনুব্রত মণ্ডলের কোনো কৃতিত্ব নেই, বরঞ্চ কৃতিত্ব তার এবং কোর কমিটির। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে স্পষ্ট অনুব্রত মণ্ডলকে বার্তা দিলেন যে কাজল শেখকে সঙ্গে নিয়ে চলতে হবে। কিন্তু দিন যত গড়িয়েছে, বিশেষ করে এই যে অডিও সামনে আসার পর সেই ফাটল তো ক্রমশ আরো চওড়া হচ্ছে। একদমই সেই ফাটল চওড়া হচ্ছে এবং আমরা দেখতেও পাচ্ছি যে কিভাবে এই পরিবর্তন হচ্ছে তৃণমূলের মধ্যে, এবং তৃণমূলের মধ্যেই যে ভাঙন হচ্ছে, অর্থাৎ অনুব্রত মণ্ডলের নেতৃত্বকে মানতে চাইছেন না, এখন তারা কাজল শেখের কাছেই যেতে চাইছেন, নেতা হিসেবে তারা কাজল শেখকে তুলে ধরতে চাইছেন। এবং যারা আজকে এসেছিলেন, অর্থাৎ বনগ্রাম পঞ্চায়েতে যিনি উপপ্রধান তুষারকান্তি মণ্ডল, তিনি তো সরাসরি জানিয়েছেন, কিন্তু কাজল শেখ পুরো বিষয়টি কিন্তু ডিনাই করেছেন। তিনি বলেছেন না, তিনি জেলা পরিষদের সভাধিপতি, এই পঞ্চায়েত খুব ভালো কাজ করেছে, তার জন্য আজকে বৈঠক হয়েছে, পঞ্চায়েতকে সাধুবাদ জানিয়েছি এবং পঞ্চায়েতকে বলেছি আপনাদের অর্থের প্রয়োজন হলে আমরা অর্থ দেবো, আরও ভালো কাজ করুন। কিন্তু এখানে তৃণমূলের যিনি সাঁইথিয়ার ব্লক সভাপতি রয়েছেন সাবের আলী খান, তার বক্তব্য কিন্তু পুরো অন্য। তার বক্তব্য হচ্ছে এটাই যে তিনি বলছেন যে এই যে আজকে যারা গেছিল, অর্থাৎ তুষারকান্তি মণ্ডল, তারা সরকারি জমি দখল করে রেখেছে, তারা পঞ্চায়েতে ভোট করেনি, লোকসভার ভোটে হারিয়েছে, তাহলে সেই লোকগুলোকে কেন প্রশ্রয় দিচ্ছেন একজন প্রশাসনিক লিডার, কেন প্রশ্রয় দিচ্ছেন সে প্রশ্ন তুলেছেন। একেবারে অনেক ধন্যবাদ ভাস্কর তোমায়। এদিকে কুকথা কাণ্ডের আরও এক তৃণমূল বিধায়কের নিশানায় কেষ্ট। অনুব্রত হয়তো মানসিক সমস্যায় ভুগছেন। যে ভাষায় পুলিশকে আক্রমণ করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। অনুব্রত মণ্ডলের সমালোচনা এবার বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। যে ঘটনাটা ঘটেছে, যেভাবে বলা হয়েছে, পুলিশের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা নিন্দনীয় ঘটনা। আমি জানি না যে হয়তো ওনার হয়তো মেন্টাল ডিজিজে ভুগছিল। এটা কেন মেন্টাল ডিজিজ কেন? বয়সজনিত কারণে হতে পারে।